বৃষ্টি ভেজা একটা নতুন সকাল। সকালবেলা উঠে দেখলাম বেশ বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাতে সবার আগে স্নানটা সেরে চলে যাব ঠাকুর ঘরে। তার আগে স্কিন কেয়ারটা করে নিই। আমি ইউজ করলাম দিগন্তিকাদির দিস প্রোডাক্টের সানজেল, যেটা আমি রান্না করতে যাওয়ার আগে বা দিনের বেলা কোথাও বেরোনোর আগে বা বাড়িতে থাকলেও কারণে অকারণে অবশ্যই মাখি। আর এটা হলো সোহাগ সিঁদুরটা। সত্যি বলছি ভীষণ ভালো, কোনো রকম ইরিটেশন হয় না। ইভেন যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালো। আর এটা কি বলো তো, এটা হলো আতর। আমি ভীষণ এটাকে ব্যবহার করতে পছন্দ করি। পারফিউম আমার ভীষণ পছন্দের। স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেল, নিজের যত্ন তো হলো। এবার চলে যাই ঠাকুর ঘরে। আজ বেশ ফুল ফুটেছিল, কিন্তু সবই ওই ভিজে ভিজে হয়ে গেছিলো। আমার টগর ফুল গাছটা ভরে ভরে ফুল দিচ্ছিল, মানে যা ফুল হয় আমার ঠাকুরের আসনটা ভরে যায়। ফুলটা তুলে আমি চলে গেলাম ঠাকুর ঘরে। এই সকালবেলা উঠে মর্নিং প্রেয়ারটা আমার কাছে মাস্ট। একটা থ্যাঙ্কস জানিয়ে দিই ভগবানকে, আমি আবারও একটা নতুন সকাল দেখতে পেলাম তার জন্য। আর একটা নতুন দিন শুরু করছি, সেটা যেন ভালো হয়। আর কোনো রকম কোনো পরিস্থিতিকে ভয় না পেয়ে সম্মুখীন হতে পারি, সব কিছুকে ফেস করতে পারি। এইটুকু আশীর্বাদ আর একটু ধন্যবাদ ভগবানের কাছ থেকে নিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে আমি কিন্তু চলে গেলাম বিতে সি ফর কক। ওইখানে 4 লিখতে হবে। স্কুল কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়িতে যাব। আজকে না ভীষণ সুন্দর বৃষ্টির ওয়েদার, এত ভালো লাগে আমার এই বৃষ্টির ওয়েদারটা। তবে হ্যাঁ, সবসময় বৃষ্টি হলে কিন্তু ভালো লাগবে না। এই গরমের পর বৃষ্টিটা একটা অন্যরকম একটা পাওনা। আজকে একটা রান্না করব, নর্মাল সিম্পল চিকেনের ঝোল। কিন্তু বিশ্বাস করো, ওই পিতলের কড়াইটা কিনে আমার যা লাভ হয়েছে না, মানে কিনে না, মানে ওই আর কি গিফট পেয়ে আমার যা লাভ হয়েছে না, এত সুন্দর রান্না হচ্ছে। তোমরা কিন্তু ওই পিতলের কড়াই একটা নিজের কিচেনে রাখতে পারো। যখন কোনো গেস্ট আসবে বা স্পেশাল রান্না করবে, তখন ওই পিতলের কড়াইটা ইউজ করতে পারো, ভীষণ ভালো হবে। চিকেনের রেসিপি তোমাদের আর কি বলবো, তোমরা নিশ্চয়ই চিকেনের রেসিপি জানোই। আর এটা সিম্পল চিকেন কষা, আমি এক্সট্রা কোনো মশলা দিইনি, বিশ্বাস করো। আমি জাস্ট এটা দিলাম হচ্ছে টমেটো, আর দিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট, আর একটু দই দিয়েছিলাম। তারপর নুন হলুদ, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও না, আর কোনো কিছুই না। চিকেনটা জাস্ট হলুদ দিয়ে মাখানো ছিল। ওই যে মাছ মাংস ধোয়ার পর আমরা হলুদ মাখিয়ে রাখি না, ঠিক সেরকমভাবে, আর কিচ্ছু না। তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছিলাম। রান্না করতে করতে এই রকম বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল। আজ ভিডিওর ওপারে কে আছে সেটা দেখেছো, দেখাই যাচ্ছে। হ্যাঁ, ওই আমাকে মাঝে মাঝে শ্যুটগুলো করে দেয়। আমার যত নাচের ভিডিও হয় সব কিছুর কিন্তু ক্যামেরাম্যান মিস্টার চৌধুরী। চিকেনটা এদিকে হয়ে গেছিলো, কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। দেখলে তো, আমি কিন্তু কোনো এক্সট্রা কিছু দিইনি। কিন্তু এই চিকেনটা আজকে না মারাত্মক টেস্টি হয়েছিল, জাস্ট ফর ওই পিতলের কড়াইটা। এত সুন্দর রান্না হচ্ছে কি বলবো। তোমরা একটা কিনে কিন্তু দেখতে পারো। তোমাদের রান্নাঘরে থাকলে এরকম এগস বার্গার এগ হিট রান্না তোমরাও কিন্তু তোমার পরিবারকে উপহার দিতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, আমি আবার পরে তোমাদের সাথে গল্প করতে আসব। এখন তাহলে আমি আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কাল হচ্ছে ষষ্ঠী, ভালো করে ষষ্ঠীটা এনজয় করো। তোমাদের সবাইকে জানালাম আগাম জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। ভালো থেকো সবাই। হ্যাঁ, এখন আসছি, বাই।